আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, জিএম কাদেরকে কোরবানি দিয়ে হলেও একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখবে হাসিনা। জিএম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত বোধ করছেন। আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কিনা, এটা নিয়ে আমরা একটু শঙ্কিত। তো দর্শক, এ বিষয়ে আমরা সবার শেষে কথা বলবো। তার আগে চলুন সরকার কিভাবে নিজেদের লোক দিয়ে ট্রেনে আগুন লাগিয়েছিল সেই বিষয়ে একটি খবর ফাঁস করেছে পিনাকি ভট্টাচার্য, সেই ভিডিওতে ফিরে যায়। এইবার গোলাপবাগে আমি আগুনের বিস্তারিতে যাব না, আমরা আলাপ করব কে আগুন লাগাইতে পারে, কেন আগুন লাগাইতে পারে, আগুন লাগাইলে কার কি লাভ। এই প্রেক্ষিতে আমরা আলাপটা শুরু করি। তার আগে এই আগুনে যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এর আগেও আর একবার আগুন লাগছিল কয়েকদিন আগেই, আমরা জানি। তার আগের দিন বিপ্লব সরকার বারে বারে দরকার একটা চিঠি দিছিল মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরকে, যেন হাসপাতাল আর অ্যাম্বুলেন্সকে অ্যালার্ট রাখা হয়। আমরা গেলে সেটা ভুলি নাই। অনেকে কইতে পারেন, আপনার মতো একজন তীব্র সরকার বিরোধী লোক যে কিনা হাসিনাকে দেখবার পারেন না, সে তো সব ঘটনায় হাসিনার দোষ দেখবেই। আমি এই সম্ভাবনার কথা মাথায় রাখাই আপনাদেরকে আরো কিছু তথ্য দিই, আপনারাই বিচার করবেন আসলে কে আগুন লাগাইতে পারে, আগুন লাগাইলে কার লাভ। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বক্তব্য নিয়ে প্রথম আলো একটা রিপোর্ট ছাপিছে, এই যে এইটা, আমরা সেটাই আসতেছি। কিন্তু তার আগে সময় টিভির একটা রিপোর্ট দেখি, এটা রেকর্ড করা হয়েছে আগুন লাগার 30 থেকে 40 মিনিট পরে। তারা বলতেছে যে পাওয়ার কার, মানে যেটা ট্রেনের জ্বালানি থাকে, সেটা তখনও আগুন লাগেনি। তার মানে আমরা প্রথম আলো রিপোর্টে দেখবো যে 4টা বগি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে পাওয়ার কার আছে, কিন্তু সেটা থেকে আগুনের সেকেন্ডের কম সময়ে আগুন বিস্তার লাভ করতে পারে যদি আগুন লাগানোর সাথে এক্সেলারেটর দেওয়া থাকে। মানে গাড়ির যেমন এক্সেলারেটর থাকে না, যেখানে চাপ দিলে গাড়ির গতি বাড়ে, আগুনও এক্সেলারেটর থাকে। মানে এক্সেলারেটর মানে যা আগুন দ্রুত ছড়াইতে সাহায্য করে। কেরোসিন, পেট্রোল এগুলো এক্সেলারেটর, আবার কাঠের গুঁড়া, তুষ এগুলো এক্সেলারেটর। তার মানে এই আগুন লাগানো হয়েছে এক্সেলারেটর দিয়া, এত দ্রুত আগুন ছড়াইছে। সেই জন্য আমরা এই জায়গায় পরে আসবো। আমরা আবার আগুন লাগার প্রত্যক্ষদর্শীর বর্ণনায় যাই। সে কইতেছে আগুন লাগার সাথে সাথে বিস্ফোরণ হইতেছিল। পত্রিকার নিউজে দেখেন, ট্রেনের বগি এমন কিছু দিয়ে তৈরি হয় না, সম্ভবত ব্যবহার করা হইতেছে অ্যাসিটন। আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন না, আগুন ধরে যাবে। এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। তাইলে প্রত্যেক ফোঁটা অ্যাসিটনের হিসাব কার কাছে থাকে? কার কাছে থাকে? হাসিনার কাছে থাকে। সেখান থেকে ধরেন লিটারকে লিটার অ্যাসিটন নাই হয়ে যাবে, কেউ জানবে না। এটা কে জানবে? আগে হাসিনা জানবে। হাসিনা সেটা জানবে বাংলাদেশের কোথায় 1 ফোঁটা অ্যাসিটন ব্যবহার করা হইতেছে, এটা সবার আগে হাসিনা জানবে। এই ট্রেন পুরাইতে আমার হিসাবে, আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমার যতটুকু ফরেনসিকের জ্ঞান আছে সেটা এই ট্রেন পুরাইতে 10। দর্শক, এত নিরাপত্তা তারপরও ভোট কেন্দ্রের পাশে কুপিয়ে হত্যা করা হলো একজন আওয়ামী লীগের কর্মীকে। এর কারণ কি? তো চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি। মুন্সিগঞ্জে ভোট কেন্দ্রের পাশে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা। দর্শক, কি বলবো, মানে এত আওয়াজ যে নিরাপত্তা নাকি একদম চাদরে ঢেকে দেওয়া হবে, লক্ষ লক্ষ পুলিশ, তারপরে আনসার, বিজিবি, র্যাব, তারা একদম নিরাপত্তায়। সেখানে ভোটের দিন, তাও ভোট কেন্দ্রের পাশে মানে কুপিয়ে হত্যা করা হলো। কোথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? মানে আসলে আওয়াজ দেওয়া হয়, এই জন্য বলা হয় যে যত গর্জে তত বর্ষে না। ঠিক তাই হলো। ভোটের আগে বুঝলাম যে ট্রেনে বা বাসে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব। অভিযোগ পরিবারের। পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, ঘটনাটি ভোট কেন্দ্রের বাইরে ঘটেছে, এটি অপ্রত্যাশিত ছিল। সেখানে অনেক ফোর্স মোতায়েন রয়েছে, তারপরও কারা কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করার আগে লাভ কি? জীবন তো চলে গেল, জীবন বাঁচানো গেল না। পুলিশ সুপার বলেন, এই আসনের অন্য কেন্দ্রগুলোতে তেমন কোনো সমস্যা নেই, পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তার মানে কি এই কেন্দ্র ছাড়া অন্যগুলিতে আছে, এটাতে নাই? আচ্ছা, কথাবার্তা। হত্যাকাণ্ডের পর টেঙ্গুর এলাকায় গিয়ে দেখা গেছে ঘটনাস্থলে পড়ে রয়েছে
রক্ত তার পাশে বসে বিলাপ করছেন দর্শক, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত বোধ করছেন। তিনি বলেন, আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কিনা, এটা নিয়ে আমরা একটু শঙ্কিত। রংপুরে ভোট দেওয়ার পর তিনি স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন। জি.এম. কাদের বলেন, প্রায় সব ভোট কেন্দ্রে বাইরে একটা তাণ্ডব, একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের কিছু সমর্থক বা কিছু কর্মীকে দিয়ে। এমন একটা পরিস্থিতি যে ভোট ডাকাতির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে ওখানকার লোকজন মনে করছে। তিনি বলেন, ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, এজেন্টদের কাগজপত্র কেড়ে নেওয়া হচ্ছে, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এগুলো ঘটেছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি যেখানে যতটুকু জানানো যায়, তবে ওখানকার মানুষজন অস্বস্তিতে আছে যে ভোট সঠিক হবে কিনা, ভোট দেওয়ার পরে কি হবে মানুষজন আশাবাদী হতে পারছেন না। অনেক জায়গা থেকে আবার পিসফুল খবর পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে জি.এম. কাদের বলেন, এখন তো আমরা নির্বাচনে এসে গেছি, এখন তার বর্জন করার কোনো স্কোপ নেই। ইলেকশনের পর ফলাফল দেখে কর্মসূচি নিতে হবে। নির্বাচন কেমন হচ্ছে সেটা জানতে চাওয়া হলে তিনি বলেন, লক্ষণ ভালো দেখছি না, কিছু কিছু ক্ষেত্রে সব জায়গাতে ভালো হওয়ার কথা ছিল, এই ধরনের সুযোগ সৃষ্টি করার কোনো কথা ছিল না, স্বাভাবিক কথা নয়। এদিকে প্রহসনের নির্বাচন বর্জন করায় জনগণকে অভিনন্দন জানিয়েছে জামাত। প্রহসনের নির্বাচন প্রত্যক্ষ করায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, 7 জানুয়ারি বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসী বাংলাদেশে আরো একটি ভোটারবিহীন প্রহসনের দামি নির্বাচন প্রত্যক্ষ করল। বাংলাদেশের ইতিহাসে এটি একটি কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্দোলন করে আসছেন। গণতান্ত্রিক বিশ্ব ও বাংলাদেশের বন্ধু রাষ্ট্রসহ বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন। সরকার সকলের মতামত অগ্রাহ্য করে 7 জানুয়ারির একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করে। তিনি আরো বলেন, প্রহসনের এই নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে সরকার নিজেদের দলীয় লোকদের স্বতন্ত্র, বিদ্রোহী ও ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আনার অপচেষ্টা চালায়। আওয়ামী লীগের দলীয় ক্যাডার ও প্রশাসনের মাধ্যমে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। অনেককে প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের সকল অপকৌশলকে ব্যর্থতায় পর্যবেসিত করে জনগণ ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যায়নি। প্রহসনের নির্বাচনের প্রতি শুরু থেকে ভোটারদের কোনো আগ্রহ ছিল না। ফলশ্রুতিতে এই নির্বাচনে ভোটারদের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বাংলাদেশের শতভাগ মানুষ এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান করায় গণতন্ত্রকামী মানুষের বিজয় অর্জিত হয়েছে এবং অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের নৈতিক পরাজয় হয়েছে। তিনি বলেন, প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ প্রমাণ করেছে যে এই নির্বাচনের সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ভয় ভীতি, হুমকি ধামকি উপেক্ষা করে ভোটদানের বিরুদ্ধে থেকে বাংলাদেশের জনগণ কেয়ারটেকার সরকারের পক্ষে তাদের অবস্থান পুনরায় ব্যক্ত করেছে। ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ বুঝিয়ে দিয়েছে যে কেয়ারটেকার সরকার ব্যতীত দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করতে তারা রাজি নয়। জনগণ সাহসিকতা ও দৃঢ়তার সাথে ভোট বর্জন করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করে তোলার জন্য তারা যে প্রত্যয় ব্যক্ত করেছে, এজন্য আমি বাংলাদেশের জনগণকে আমাদের দলের ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সরকারকে প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করি সরকার জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে শুভ বুদ্ধির পরিচয় দিবে।